মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত গড্ডা গ্রাম পঞ্চায়েতের অধীনে চাচুয়া গ্রাম ও গড্ডা গ্রাম পঞ্চায়েতে দুটি ভবন হয়ে রয়েছে। ভবন থাকলে কি হবে, সেখানে কোনো স্বাস্থ্য 2009 সালে তৈরি হয়েছে, তখন থেকে এইভাবে পড়ে আছে। আমি অনেকবার বিএমএইচকে দরখাস্ত দিয়েছি, ভিডিওকে জানিয়েছি, কিন্তু ওরা যেকোনো একটা বাহানা করছে। পরিষেবা পাওয়া যায় না বলে দাবি করছে গ্রামবাসীরা। চাচুয়া গ্রাম ও গড্ডা গ্রামের স্বাস্থ্য কেন্দ্রগুলিতে শুধুমাত্র ভবন আছে, কিন্তু প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা নেই। ফলে গ্রামবাসীরা তাদের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ওই গ্রামের বাসিন্দা হোসেন রেজাক বলেন, যখন ভবনের কাজ চলছিল তখন থেকে শুনে আসছি স্বাস্থ্য কেন্দ্র হবে, কিন্তু ভবনের কাজ তো সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু কোনো স্বাস্থ্য পরিষেবা এখনো পর্যন্ত চালু হয়নি। আসলে আমাদের এই জন্য খুবই অসুবিধা হয়। দেখেন, আমাদের এখানে আশপাশে কোনো হসপিটাল, কোনো ছোটখাটো ডাক্তার এখানে কোথাও নেই। আমাদের সোজা কান্দি যেতে হয়, আমাদের বহুত কষ্ট হয়। আবার এই যে রাস্তার অবস্থা দেখছেন তো, কতটা লম্বা রাস্তা, আমাদের খুব কষ্ট হয়। তা যদি সরকার কিছু দুটো একটা ডাক্তার কিংবা নার্স দেয়, তাহলে আমাদের এখানে খুব সুবিধা হয়। আসর রূপা বিবি বলেন, আমাদের গ্রামের কেউ অসুস্থ হলে নদী পেরিয়ে 15 কিলোমিটার ভরতপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে যেতে হয়। রাস্তার অবস্থা ভালো নেই, তার উপর বড়োয়াকে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হলে সেখানেও 10 থেকে 12 কিলোমিটার যেতে হয়। আমরা গ্রামবাসীরা খুব কষ্টের মধ্যে আছি, তাই স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন করছি যাতে আমাদের গ্রামের স্বাস্থ্য কেন্দ্রগুলি চালু করা হোক বলে অনুরোধ জানান। ভরতপুর বিএমওএইচ সুবীর কুমার গোলদার বলেন, বিষয়টা আমার জানা নেই, আমি খোঁজ নিয়ে দেখছি। গড্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাপী খাতুন বলেন, কিছুদিন হলো আমি প্রধান হয়েছি, এই বিষয়ে আমি বেশি কিছু বলতে পারবো না, তবে পঞ্চায়েত অফিস থেকে লোক গিয়ে ভবনগুলোকে পরিষ্কার করে মাঝে মধ্যে। এই গ্রামগুলি বেশিরভাগই বন্যা কবলিত এলাকা, ভবন আছে। একটা সময় এই এলাকার মানুষ ভেবেছিল স্বাস্থ্য কেন্দ্র। 14 থেকে 15টি গ্রামের এক সময়ে নির্ভরযোগ্য স্বাস্থ্য কেন্দ্র হবে বলে আশা করেছিল গ্রামবাসীদের, কিন্তু এখন আজ আর কিছুই নেই, শুধুই আছে ভবন, নেই কোনো হাসপাতালে পরিকাঠামো। জায়গার উপর পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা এই দুটি স্বাস্থ্য কেন্দ্রটি এইভাবে বিলীন হয়ে যাচ্ছে। প্রশাসন অবহেলায় স্বাস্থ্য কেন্দ্রে ভবন হয়ে থাকলেও সেখানে কোনো চিকিৎসা হয় না, কোনো ডাক্তার, কোনো নার্স, স্বাস্থ্যকর্মী ভবনে দেখা যায়নি 2011 সাল থেকে। এইভাবেই পড়ে রয়েছে ভবন দুটি। সরকারের লক্ষ লক্ষ টাকা খরচা করে গড়ে উঠেছিল এই ভবন দুটি, সেই ভবনে কবে স্বাস্থ্য পরিষেবা পাবে সেই আশায় দিন গুনছেন গ্রামবাসীরা কে কি আসলে আমাদের এই জন্য খুবই অসুবিধা হয়। দেখেন, আমাদের এখানে আশপাশে কোনো হসপিটাল, কোনো ছোটখাটো ডাক্তার এখানে কোথাও নেই। আমাদের সোজা কান্দি যেতে হয়, আমাদের বহুত কষ্ট হয়। আবার এই যে রাস্তার অবস্থা দেখছেন তো, কতটা লম্বা রাস্তা, আমাদের খুব কষ্ট হয়। তা যদি সরকার কিছু দুটো একটা ডাক্তার কিংবা নার্স দেয়, তাহলে আমাদের এখানে খুব সুবিধা হয়, কিন্তু সেটা তো সরকার দিচ্ছে না। মেলাবার দরখাস্ত দেওয়া হয়েছে, দেয় না। দরখাস্ত দিয়েছেন, কাগজ জমা, সই সাবত এখানে পাড়াপড়শি সবাই দিয়েছে, কাগজ জমা দিয়েছে। সরকার এখনো কোনো কাজ চালু করছে না, বা ডাক্তারে কোনো নার্সে কোনো ব্যবস্থাই করছে না। কতদিন ধরে এই বিল্ডিংটা হয়ে পড়ে আছে? আজ থেকে 20 বছর আগেকার কথা। কোনো আপনার নাম? আমার নাম আসরে। 2009 সালে তৈরি হয়েছে, তখন থেকে এইভাবে পড়ে আছে। আমি অনেকবার বিএমএইচকে দরখাস্ত দিয়েছি, ভিডিওকে জানিয়েছি, কিন্তু ওরা যেকোনো একটা বাহানা করছে। হয়তো এখন চাইছে আমরা যেটা যত তাড়াতাড়ি হোক, তার কারণ আমাদের চিকিৎসার ব্যবস্থা খুব খারাপ, রাস্তাঘাট খুব খারাপ। তারপরে এখান থেকে যেতে হয়, প্রথমেই যদি যাই তাহলে বড়ুয়া কিংবা কান্দি, আর না এদিকে ভরতপুর যদি যাই রাস্তা খারাপ। ভরতপুর আমরা কেউ যাই না, রাস্তার পরিস্থিতি খারাপ, নদীর মধ্যে আসছে। কি নাম আপনার? আমার নাম হোসেন রেজাক। অনেক দিন থেকে পড়ে আছে, যা হয়েছে তখন থেকে পড়ে আছে, চালু হয়নি না, মূল্যে চালু নাই। ডাক্তারবাবুরা আসেন না? কেউ আসে না, চালু হবে তবে তো আসবে। দিদিরাও কেউ আসে না? কেউ আসে না। বিল্ডিংটা হয়ে এরকম ভাবে পড়ে আছে, এই পড়ে আছে, এমনি পড়ে আছে। আচ্ছা, আপনাদের কোনো যদি শরীর খারাপ হয় আপনারা কোথায় যান ডাক্তার দেখাতে? ওই সুন্দরপুর দেখতে হয়, কান্দি দেখতে হয়, নাহলে বড়ুয়া দেখতে হয়। কত দূর এখান থেকে? কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে কোনো ডাক্তারও আসে না, বা সাব সেন্টারে যেটা দরকার যার জন্য করেছে সে লোকের এখনো কোনো দেখা সাক্ষাৎ নাই। আমাদের চিকিৎসার জন্য অনেক ভুগতে হয়। যদি হয় তাহলে মানুষের চরম উপকার হবে। এখান থেকে হসপিটাল কান্দি 28 কিলোমিটার, বড়ুয়া প্রায় 20 কিলোমিটারের কাছাকাছি। এখানে গড্ডা, সিঙ্গাড়ি, এই বড়ুয়ার কিছু এলাকা, পুলিয়া, গুদা, মালিয়ান্দি, এরকম করে প্রায় গোটা 20-25-30টা গ্রাম আছে। বানের সময় এখানে চিকিৎসার খুবই সমস্যা হয়, যদি থাকে তাহলে খুব ভালো হয়।